গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, আর আমার নতুন যে বন্ধুরা রয়েছে তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর দেখো, সকালে আজকে একটা ব্লগ নিয়ে এসেছি। আমি একদিন বাদে বাদে ভিডিও দিতে পারি না, আমি দুদিন বাদে বাদে ভিডিও দিই, তোমাদের সাথে শেয়ার করি। তো তোমরা পুরো ভিডিওটাই দেখো। তা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার পাড়ায় একটা মন্দির আছে, সেই মন্দিরের বিয়ে। তো দেখো, সকালেই চলে এলাম বাজার নিতে। তো বাজারে কি নেব ভেবেছিলাম, তো এঁচড় নিয়ে নিলাম আর পাট শাক নিয়ে নিলাম। গরম পড়ে গেছে, তো গরমের শুরুতেই এঁচড় আর পাট শাকটা খেতে ভালো লাগে, পুরনো হয়ে গেলে আর কিন্তু এই খেতে ভালো লাগে না। তো আজকে আমি এই দুটো রেসিপি রান্না করব, সঙ্গে ডালও করব। তো তোমাদের সাথে এইটুকুনি শেয়ার করছি, দেখো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো এত সুন্দর পাড়াতে একটা মন্দির রয়েছে, মন্দিরে যে সাজিয়ে এত সুন্দর একটা বিয়ে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর বাড়িতে বেসিক্যালি হয় এই জিনিসটা, যে এত সুন্দর সাজিয়ে বিয়ের অনুষ্ঠান হয়, কিন্তু মন্দিরে যে হয় সেই জিনিসটা তোমরা দেখো, যে মন্দিরে কত সুন্দর সাজিয়েছে মণ্ডপটা। তো দেখো, সঙ্গে থাকো। আর এই পাট শাকগুলো দেখো আমি বেছে নিচ্ছি, পাট শাক ভাজা করব আর হচ্ছে এঁচড় রান্না করব। তো দেখো, এদিকে আমি পাট শাকটা ভাজা বসিয়ে দিয়েছি, আর ওইদিকে আমি এঁচড়টাও কেটে নেব, কারণ এঁচড়ে প্রচুর আঠা থাকে বন্ধুরা। তো দেখো, আমি কলপাড়ে নিয়ে এসেছি। জলের মধ্যে এঁচড় কাটলে কি হয়, আঠাটা বেশি লাগে না হাতের মধ্যে। তো সেই জন্য আমি কিন্তু কলপাড়েই যখনই এঁচড় কাটি, কলপাড়ে নিয়ে এসে কাটি, জলের মধ্যে কেটে কেটে রেখে দিই, তাহলে আঠাটা ছেড়ে যায়। তারপরে হচ্ছে তোমরা এবার পুরো ভিডিওটা দেখো, আমার সঙ্গে থাকো। দেখো, কেটে আমি রেখে দিয়েছি জলের মধ্যে, খানিকক্ষণ থাকলে আঠাটা বেরিয়ে যাবে। তো এইদিকে দেখো, আমি মশলাটা কষাচ্ছি। এত সুন্দর রান্না যদি যে করতে পারে, মাংস ফেল, এরকম হচ্ছে এঁচড়। তো দেখো, আমি এঁচড়টা কিন্তু সেদ্ধ করে নিয়েছি, প্রেশার কুকারে দিয়ে আমি সিটি মেরে নিয়েছি। তারপরে কিন্তু আমি সব কিছু দিয়ে যেরকম মাংস রান্না করে সেম পদ্ধতিতে আমি কিন্তু এঁচড়টা রান্না করছি। তো তোমরা কীরকম করে খাও আমি জানি না। তো আমরা পেঁয়াজ রসুন দিয়েও খাই, আবার নিরামিষও খাই। তো আজকে আমি পেঁয়াজ রসুন দিয়েই রান্না করেছি এঁচড়টা। তো দেখো, দেখো বন্ধুরা, আমি যে কষছি, আমার তাতে দেখেই মনে হচ্ছে যে মাংস ফেল, এত সুন্দর একটা কালার এসছে। আর হচ্ছে জানি না খেতে কেমন হবে। তো যাই হোক, তো তোমাদের সাথে দেখো বিয়েবাড়িটা শেয়ার করছি। এই দেখো, এই হচ্ছে আমাদের পাড়ায় মন্দির। তো এই মন্দিরেই বিয়েটা হবে। দেখো, মন্দিরের মণ্ডপটা কিন্তু খুব সুন্দর সাজিয়েছে, বিয়ের মণ্ডপটা দেখো খুব সুন্দর সাজিয়েছে। তো আমরা জানতাম না, আমি জানতাম না যে এখানে বিয়ে হবে। যখন জানতে পারলাম যে এখানে বিয়ে হবে, তো ভাবলাম যে এত সুন্দর একটা বিয়ের অনুষ্ঠান হচ্ছে, তারপরে এত সুন্দর একটা মণ্ডপ তৈরি করেছে, সেইগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো সেই কারণেই আমার ভিডিওটা করা। তো দেখো, এত সুন্দর সাজিয়েছে, আমি তো দেখে অবাক হয়ে গেছি যে এত সুন্দর মন্দিরের মধ্যে সাজানো। দেখো, এদিকে পর চলে এসছে। তো আমরা হচ্ছে পাড়া প্রতিবেশী বলতে পারো, এরকম ওরা দূরের থেকে এসছে বিয়ে করাতে, যে এত সুন্দর একটা মন্দির, ওই মন্দিরেই আমার বিয়েটা হোক, ছেলের আর কি ইচ্ছে ছিল এটাই। তো
দেখো ছেলে চলে এসছে বিয়ে করতে, আর মেয়ের বাড়ির থেকে আসবে, ছেলের বাড়ির থেকে এসেছে। আর এদিকে দেখো মেয়ের মা, মানে ছেলের মা এবার মানে ছেলেকে বরণ টরণ করে ভেতরে নিয়ে যাবে। দেখো বরণ এখনো চলছে, এত ভিড় ছিল যে আমি ভিডিওটা হাত উঁচু করে করেছি, মানে এত ভিড়, যেমনি ছেলের বাড়ির লোক এসেছে তেমনি পাড়ার লোক, মানে আমি ভিডিওটা করেছি ঠিক উপরে হাত তুলে করেছি ভিডিওটা। দেখো এটা হচ্ছে ছেলের মা ছেলেকে আশীর্বাদ করছে। যাই হোক, এদের জীবন ভালো হোক, সুখের হোক, সবাই আশীর্বাদ করবে। এই দেখো বিয়ে এখনো চলছে, আমি ভেতরে ঢুকে ভিডিওটা করতে পারিনি, আমি বাইরে থেকে ভিডিও শ্যুটটা নিয়েছি। তো তোমরা ভিডিওটা দেখে অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয়েছে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, যে যেখানেই থাকো। আর আমার যারা নতুন বন্ধুরা আছো তারা অবশ্যই আমার পাশে থেকো। আর তোমরা পাশে না থাকলেই আমরা এগাতে পারবো না, তোমরা আছো বলেই আমরা এগাতে পারবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।